প্রবাসে থাকাকালীন সময় এই কালো মেয়েটিকে মোবাইলে বিয়ে করেছিল এই ব্যক্তি। যদিও সে জানতো না মেয়েটি কালো, কারণ জানবে কিভাবে, সে তো বিয়ের সময় মুখে মেকআপ নেওয়া ছিল। এখন সামনাসামনি দেখার পরে কোনোভাবেই এই মেয়েটিকে নিয়ে সংসার করতে চাচ্ছে না এই প্রবাসী ব্যক্তি। বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। ভাই, মূলত ঘটনাটি কি হয়েছিল একটু বলেন। আরে ঘটনা ভাই আর কি ঘটবি ভাই, ঘটনা তো অঘটনা ঘটা ফেলাইছি রে ভাই। আমি যখন তার সাথে মোবাইলে রিলেশন করছি, মানে প্রেম করছি, আমার তো দেখে সেই ভালো লাগছিল ভাই। মোবাইলের ভিডিও কলে যখন দেখতাম ভাই, হুরপরির মতো চোখ টোক টানা টানা, মনে করেন যে হরিণের মতো ভাই, চুলগুলি মনে করেন যে ভাই মেঘের মতো কালো, দেখে তো আমার সেই ভালো লাগছে যে ভাই আর বিদেশে থাকবো এই মেয়েটাকে বিয়ে করব, বিয়ে করে বিদেশে নিয়ে আসবো। হ্যাঁ, কিন্তু বিদেশ থেকে আমি তাড়াহুড়া করে আইছি, মানে তাকে বিয়ে করছি ভিডিও কলে। ভাল লাগছে যে আমার বউ, ঠিক আছে, আইসে দেখে যে ভাই মিলতেছে না, কালারের হাতে মানে চেহারাতে কোনো কিছু ভাই মিল নাই, কালো পাগল কালি মতো। মানে মূলত যখন বিয়ে করেছিলেন তখন তো মোবাইলে দেখেছেন সুন্দর, এখন কালো হলো কিভাবে মূলত? সেটাই তো আমি বুঝতেছি না। সে তাহলে অবশ্যই মেকআপ করেছে না, ফিল্টার মারিছে। ফেস কাটিং তো খারাপ না, ফেস কাটিং ভালো, ঠিক আছে, কিন্তু কালো তো ভাই আমার বউ কালো হলে হবি লয়। আমি টোকা দেবো যাতে শরীর রক্ত বাইর হয়, কারণ আমি বিদেশি থাকে, বিদেশি মাল দিয়ে আমি অভ্যস্ত। মাল হওয়া লাগবে বিদেশির মতো, বোঝেন নাই বিষয়টা? দেখছেন ভুদা ভুদা চেয়ারটাও দিয়েছে ভাঙা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, জি দেখেন, মালও ভাঙা, বউ ভাঙা, চেয়ারটাও ভাঙা। এ বললি তো ভাই আমার সংসার উত্তেজিত হয়ে না, একটু বসেন, একটু বসেন। দর্শক আমরা দেখতেই পাচ্ছি এই মুহূর্তে এই ভদ্রলোক খুব উত্তেজিত, কারণ উত্তেজিত হওয়াটাই স্বাভাবিক। সে বিয়ে করেছিল হুরপরির মতো সুন্দর একটি তরুণীকে, কিন্তু সামনাসামনি দেখার পর দেখছে সে কালো এবং দেখতে অনেক কুৎসিত। তো সে উত্তেজিত হওয়াটাই স্বাভাবিক। এই বিষয় নিয়ে আমরা পরে কথা বলছি। তার আগে সম্মান আছে রে ভাই, এই দেন এটা চেয়ার রে ভাই, এটাকে বসতে দে আমাকে। মানে আপনাকে ভাঙা চেয়ারে বসতে দিয়েছে? ভাঙা চেয়ারে বসতে দিয়েছে। এমনি তো মেয়ে দে বোধে আমার মন টন খারাপ হয়ে গেছে, আবার দেন একটু সম্মান করাও বোঝে না। এই চেয়ার, আচ্ছা ভাই আপনি একটু বসেন প্লিজ, উত্তেজিত না হই। আসলে আপু, আমরা যতটুকু তথ্য নিলাম, উনি আপনাকে প্রবাস থেকে বিয়ে করেছিল মোবাইল ফোনে? জি। কতদিন হয় বিয়ে করেছেন? বেশি দিন হয় নাই, 6 মাসের মতন হয়েছে। এখন উনি চলে আসছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য, এখন উনি আপনাকে নিচ্ছে না কেন? কারণটা কি বিস্তারিত একটু বলেন আমাদের। কারণটা হচ্ছে যখন ওনার সাথে বিয়ে করছিলাম পার্লার থেকে সাইজে আসছিলাম, কালো ফেট ছিল না। এখন কালো দেখে উনি আমাকে নিবে না। কিন্তু ন্যাচারালি তো আপনি অনেক কালো। হ্যাঁ, আমি ন্যাচারালি কালো। এখন মানে কি পরিমাণ মেকআপ নিয়েছেন যে আপনাকে হুরপরির মতো দেখতে লেগেছিল? মেকআপ এই যে 2-3 হাজার টাকার মেকআপ নিয়েছিলাম মুখে। এখন এই যে আপনারা যেই ঘটনাটি ঘটালেন, আপনি ন্যাচারালি দেখতে কালো, এই প্রবাসী ব্যক্তিকে বিয়ে করার জন্য মোবাইল ফোনে তার সাথে ভিডিও কলে কথা বলেছেন মেকআপ করে, এখন উনি যে আপনাকে নিয়ে সংসার করতে চাচ্ছেন, এখন আপনি কি করবেন? কালোকে আমি ইচ্ছা করে হয়েছি, কালো তো আমাকে বানাইছে তাই না? আমি তো ইচ্ছা করে কালো হইনি। কে আর বানাইছে? উপর আল্লাহ তাআলা বানিয়েছে। এখন এই যে আপনার স্বামী আপনাকে দেখার পরে আপনাকে নিয়ে সংসার করতে চাচ্ছে না, আপনাকে ডিভোর্স করে চলে যেতে চাচ্ছে, এই বিষয়টি নিয়ে কি বলতে চান? আপনার মনে দুঃখ কষ্ট রয়েছে? কেন যাবে? সে আমাকে বিয়ে করছে, সাইডে যাবে কেন? আমাকে নিয়ে সংসার করবে, আমি যাব না। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এই বোনটি কিন্তু কান্নায় এক ধরনের ভেঙে পড়ছে। আমরা একটু ওনার মায়ের কাছ থেকে জানার চেষ্টা করবো। আসলে আন্টি, এখানে যে ঘটনাটি ঘটেছে, আপনার মেয়ে তো দেখতে অনেক কালো, তো আপনার মেয়ের জামাই তো প্রবাসে থেকে বিয়ে করেছে মোবাইল ফোনে দেখে, তাকে বাস্তবে দেখেনি। এখন বাস্তবে দেখার পরে তো আপনার মেয়েকে উনি নিতে চাচ্ছে না, এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? অহন মনে করেন বাজান মেয়ে তো বিয়া দিছি, অহনকার যুগে তো সবাই তো বউরে পালারে না সাজা করে, অন হেডা দেখে তো হ্যাঁ পাগল হয়েছে, হ্যাঁ কথাবার্তি কইয়া হয়েছে। অহন তো মনে করেন বিয়া শাদি দিছি, অন মেয়ে তো হয়েছে মনে করেন আমার কালো হয়েছে আল্লাহর দানের জিনিস। আল্লাহর উপরে তো গুটি কাটি তো কেউ করা পারে না। অহন এটা যখন হয়ে গেছে গা, অহন জামাই বাবার জিরে কইতাছি বলে বাজান যাও বের তো হয়ে গেছে, সুন্দর নিয়ে তো সবাই খায়, কালো নিয়ে কয়জনে খায়, তুমি বাজান সংসারটা করো। অন হ্যাঁ কইতাছে সংসারটা করবো না, তাহলে আমি হয়েছি অহন আল্লাহ দিলে আল্লাহ যেরকমই আছি, গরিব থাকি আর ধনী থাকি, অহন তো হেরা মাইনে নিতেছে না। আমি কি করবো? কোন লজ্জার বিষয়, আমি তো কিছু বলতে পারতেছি। দর্শক আপনারা দেখতেই পারলেন আজকের ঘটনাটি। আজকের ভিডিওটা আমরা শুধুমাত্র এই কারণে বানিয়েছি, দেখেন এইরকম ঘটনা অনেক ঘটে থাকে সাধারণত, প্রবাসীদের টার্গেট করে এরকম অনেকেই এই ঘটনাগুলো ঘটে, বা প্রবাসী না হোক, যেমন বিয়ের জন্য মেয়ে দেখতে গেলে, পাত্রী দেখতে গেলে সেখানে মেয়েদেরকে অতিরিক্ত মেকআপ করিয়ে সুন্দর বানিয়ে তারপরে উপস্থাপনা করায়, কিন্তু পরবর্তীতে একটা সময় এই সৌন্দর্যের বিষয়টি নিয়েই কিন্তু ঝামেলা সৃষ্টি হয় সংসারের মধ্যে। তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই ত্যাগ করবেন, এই জন্যই আমার আজকের ভিডিওটা তৈরি করা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।